নজর রাখবো যে খবরের দিকে। এবারে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ করছে, লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ করছে বাম বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এবং এই প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক। তেহট্টে এই ঘটনাটি ঘটেছে। পঞ্চায়েতের বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে, বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে এবং গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হচ্ছে বাম বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এবং এই প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, তেহট্টে পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে গাছ কাটা হচ্ছে বেআইনিভাবে এবং লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে। এর প্রতিবাদে থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক। গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠছে পঞ্চায়েতের বিরুদ্ধে, বাম বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং অভিযোগ বাম বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তেহট্টে ঘটনাটি ঘটেছে। প্রতিবাদ এবং থানায় অভিযোগ জানান তৃণমূল বিধায়ক। এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক। তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাৎ করছে পঞ্চায়েত। সেই ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, গাছ কেটে ফেলে রাখা হয়েছে এবং এরই প্রতিবাদে থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক। শ্যামনগর গ্রাম পঞ্চায়েতে ভবনের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমনটি অভিযোগ উঠছে বাম বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত এবং এর প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল বিধায়ক। থানার দ্বারস্থ হয়েছেন তিনি এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই ছবি, গাছ কেটে রাস্তায় ফেলে রাখা হয়েছে। বেআইনিভাবে গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠছে পঞ্চায়েতের বিরুদ্ধে।